আমি এখন একদম ঘরোয়া উপকরণে খুব সহজভাবে পোলাও রান্না করবো, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। তো প্রথমে আমি এখানে দারচিনি, এলাচ, তেজপাতা আর পেঁয়াজ নিয়েছি, সাথে এখানে আমি সয়াবিন তেল দিয়েছি, আর হচ্ছে একটু ঘি দিয়ে দিচ্ছি। তো এখন আমি পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। তারপরে আমি এখন দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো আদা রসুনের পেস্ট। এখানে আমি 3 টেবিল চামচের মতো আদা রসুনের পেস্ট দিলাম। তারপরে আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দিলাম এই মিশ্রণটা কষানোর জন্য। তারপরে আমি দিয়ে দিলাম একটু পরিমাণ মতো লবণ। একটু নাড়াচাড়া করে দিয়ে এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই যে এখানে আমার এই আদা রসুনের মিশ্রণটা কষে গিয়েছে। এখন আমি আগে থেকে ধুয়ে রাখা পোলার চালগুলো দিয়ে দিচ্ছি। তো এখন আমি পোলার চালগুলো দিলাম, সাথে এখানে আমি 5টা কাঁচামরিচও দিয়েছি। এখন আমি ভালোভাবে ভেজে নেব। চালটাকে আমি 5 মিনিটের মতো ভেজে নেব। তো এখানে আমি আরেকটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে চালটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে আমি একটু গুঁড়া দুধ দিয়ে দিলাম উপর দিয়ে। এই প্যাকেটের দুধগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো আমার চাল ভাজা হয়ে গিয়েছে। চাল ভাজা শেষ। এখন আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি 4.5 গ্লাস পানি দিয়েছি। তো এটাকে এখন একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিব। তো আমার পানি টেনে এসেছে। এখন একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে আবার ঢেকে দিব। তো আমার পোলাও রান্না হয়ে গিয়েছে, একদম ঝরঝরে হয়েছে পোলাওটা, দেখেন। তো এইভাবে মানে ঘরে থাকা উপকরণ দিয়ে একদম সুন্দরভাবে খুব সহজেই পোলাও রান্না করে নিয়ে যায়। তো আমার আজকের পোলাও রান্নাটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টস করে জানাবেন। যদি আমার আজকের পোলাও রান্নার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সবাই লাইক, কমেন্টস, শেয়ার করে পাশে থাকবেন। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।